হ্যালো বাবু। মা, আমি সুমি বলছি। তোমার বাবু স্নান করতে গেছে। কিছু দরকার আছে? আমাকে তুমি বলতে পারো, না হলে আমার সাথে একটু গল্প করো। ফোন করলেই তো খালি ছেলে ছেলে। তোমার যে একটা বৌমা আছে তা তো ভুলেই গেছো। না রে সুমি, তোকে ভুলে গেলে চলবে? একটাই বৌমা। তেমন দরকার নেই। আজকে ওই পুরনো আলমারি পরিষ্কার করতে গিয়ে বাবুর অনেকগুলো পুরনো ছবি পেয়েছি, সেটাই দেখছিলাম। মনে পড়ছিল, তাই ফোন করলাম। তোরা সেই কত দূরে। মা, তুমি ঠিক আছো তো? তোমার গলাটা কেমন অন্যরকম শোনাচ্ছে। তুমি কাঁদছো তাই না? না না, আমি একদম ঠিক আছি। তোমরা আমার খারাপ থাকার উপায় রেখেছো মা? রান্নার লোক, ঘর মোছার লোক, বাছার বাড়ি দিয়ে যায়। একটা ফোন করলেই অমিত গাড়ি নিয়ে হাজির হয়ে যায়। কতদিন বললাম আমাদের কাছে কয়েকদিন এসে থাকো। তোমার ছেলের তো আমার হাতের রান্নার পছন্দই হয় না, বিয়ের এত বছর পরেও। আর স্বাভাবিক, তোমার হাতের রান্না ছেড়ে আমার হাতের রান্না। এত বড় বাড়ি ফেলে রেখে যাওয়া যায়? বাবুর বাবা চলে যাওয়ার পর আমি তো ঝাড়া হাত পা। সকালবেলা উঠেই তেনার জন্য চা করতে হয় না, বাজারের ব্যাগ এগিয়ে দিতে হয় না, বাজার থেকে ফিরলে এটা আনোনি ওটা আনোনি নিয়ে ঝগড়া করতে হয় না, শব্দ ছক মেলানোর জন্য ডাকাডাকি নেই, রান্নাঘরের সামনে তার ঘোরাঘুরি নেই। তাই আজকাল ওর রেখে যাওয়া বইগুলো পড়ে কাটিয়ে দিচ্ছি। এ বাড়ির প্রতিটা কোনায় যে স্মৃতি জড়িয়ে আছে, সেগুলোই তো আমার বেঁচে থাকার রসদ রে মা। প্রথমবার যখন তোদের বাবার হাত ধরে এই বাড়িতে ঢুকেছিলাম, তারপর বাবু হলো, ওর বড় হয়ে ওঠা, স্কুল, কলেজ, চাকরি, শেষে বিয়েও, সব। মা, বাবাও রান্নাঘরের সামনে ঘুরে বেড়াতো। তোমার ছেলেও অফিস থেকে ফিরে রান্নাঘরের সামনে কফির কাপ নিয়ে দাঁড়িয়ে থাকে। আমি ফ্রেশ হয়ে যাই, রান্না করি, ওকে দিতে হবে। আর মুখে দিয়েই বলবে ভালো হয়েছে জানো। তবে মা না, কি একটা মশলা দিত, অমৃত লাগতো। মাঝে মাঝে খুব রাগ হয় তোমার উপর, কেন তোমার মতো পারি না। তাহলে তো এক কথা শুনতে হতো না। তারপর যখন দেখি খাবারটা চেটে পুটে খাচ্ছে, আনন্দ হয়। মনে মনে তোমাকে একটা ধন্যবাদ দিয়েই দিই। ভাগ্যিস হাতে ধরে শিখিয়েছিলে। আজকে দুপুরে কি হলো? আজকে তো মালতী আসেনি, ওর শরীর ভালো না, তাই নিজেই করে নিয়েছি। একটু ঘি ভাত, অল্প করে শুকনো লঙ্কা আর পেঁয়াজ তেলে ভেজে আলু চোখা আর ডিম সেদ্ধ আর দুটো লঙ্কা। আমার বরাবরের ঝাল খেতে ভালো লাগে, সেই জন্য বাবুর বাবা বলতো তোমাকে শাড়ি গয়নার থেকে বাজারের সমস্ত লঙ্কা এনে দিলে তুমি বোধহয় বেশি খুশি হতে। সুমি মা, একটু ধর, এই অবেলায় কে এলো দেখি। আমার ঘি দিয়ে আলু ভাতে ভাত কোথায় মা? কতদিন খাইনি তোমার হাতের সেই আলু চোখা। তোরা ওই জন্যই বললি বাবু স্নানে গেছে? কারণ ও কথা চেপে রাখতে পারে না, সব বলে দেয়। বড় পাজি হয়েছিস তোরা দুজনে। কি করব বলো, কয়েকদিন ধরেই তোমার ছেলে বড় মা মা করছিল। আর আমার তো মা বলতেই তুমিই আছো। সে দেশে অনেক ছুটি জমেছিল। এবার মাসখানে খালি তোমার হাতের রান্না খাবো, আর যাওয়ার সময় তোমায় বগল দাবা করে নিয়ে যাব। এবার আর না শুনবো না কিন্তু। আচ্ছা, হবে হবে, সব হবে। ঠাকুর বোধহয় আমার কথা শুনেছেন, না হলে এইভাবে আমার ছেলে মেয়েকে কাছে পাওয়া যায় কখনো?